আমাকে আজকে একজন দাদা বলেছেন যে শ্রীকৃষ্ণ তো কলঙ্কিত ছিল, নারায়ণের নামও কলঙ্ক আছে, ব্রহ্মারও কলঙ্ক আছে। কলঙ্ক নেই এমন একজন প্রভুকে আমাকে দেখাও, আমি তার ভক্ত হব। আমি তখন তাকে বলেছিলাম, জগৎ সৃষ্টি জগৎ পরিচালনা করার ক্ষেত্রে সবারই কলঙ্ক থাকে, কিন্তু একমাত্র কলঙ্ক থাকে না যিনি মৃত্যু দান করে, যার কাছে সমস্ত কিছু গিয়ে ক্ষীণ প্রাপ্ত হয়। সে হচ্ছেন আমাদের মহাদেব। মহাদেবের কোথাও কোনো কলঙ্ক নেই। সেই মহাদেবের ভক্ত হও তুমি। মহাদেব যেমন পরম বৈষ্ণব, তেমন একজন শৈব। এই মহাদেবকে আপনি যতই জানতে চাইবেন, আপনি আপনার সমস্ত কিছু ক্ষয় হতে দেখবেন। আপনি কোনো কিছু একত্রিত করতে পারবেন না। আপনি আপনার সমস্ত কিছু ত্যাগ করতে থাকবেন। আপনি জোগাড় করতে শিখবেন না। আপনার জীবনের সমস্ত কিছু তাকে দান করতে শিখবেন। হ্যাঁ সনাতনী সন্তান, তাই মহাদেবের ভক্ত হওয়ার প্রয়াস করুন। আপনি যদি বিষ্ণু ভক্ত হন তাহলে বৈকুণ্ঠে যাবেন। আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে আপনি তার ধামে যাবেন। আপনি যদি ব্রহ্মার ভক্ত হন তাহলে আপনি ব্রহ্মলোকে যাবেন। আপনি যদি অন্যান্য দেব দেবতার ভক্ত হয়ে থাকেন তাহলে আপনি সেই দেবতার লোক প্রাপ্ত হবেন। সিনে পুণ্যে মত্তলোক বিশান্তি। যখন আপনার পুণ্য ক্ষয় হবে, আপনার পুণ্য শেষ হবে, তাহলে আপনাকে পুনরায় মত্তলোকে আসতে হবে। কিন্তু আপনি যদি মহাদেবের ভক্ত হন তাহলে আপনি মুক্তি পাবেন। আপনা থেকে কৈলাসে যাওয়ার কোনো ইচ্ছে থাকবে না। আপনি স্বয়ং মুক্ত হয়ে যাবেন। আপনাকে আর এই জগতের আসা যাওয়ার জন্য কোনো সিঁড়ি বা অর্থের বা পুণ্যের প্রয়োজন হবে না। আপনি মুক্ত হয়ে যাবেন। হ্যাঁ সনাতনী সন্তান,